রাধা কুণ্ডের তীরে সুবলকে নিয়ে এসে বসলেন। আর এদিকে রাধারানী মাইনা, আপনারা গোবিন্দের সেবা দেন এবং সবাই সেবা দেন তো মা, আজকে রাধারানীর সেবা দিচ্ছেন। তাহলে রাধারানীকে আমরা অনেকে জানি যে রাধারানী হলো একটা মেয়ে মানুষ, আমরা যেমন মেয়ে তেমনি রাধারানী একটা মেয়ে, কি মায়েরা, তাই তো? এই জায়গাগুলো কীর্তনের খুব মনোনিবেশ করে শুনতে হয়, কিন্তু সম্পূর্ণ ভুল কথা। শাস্ত্র কি বলছি? রাধারানী কোনো রক্তে মাংসে গড়া কোনো চরিত্র নয়। রাধা বা রাধিকা রাত ধাতু থেকে উৎপন্ন হয়েছে, রাত ধাতু থেকে আরাধনা শব্দের সৃষ্টি। আজকে যিনি কৃষ্ণের আরাধনায় সবসময় নিয়োজিত হয়ে থাকে তিনি হলো রাধা। রাধা কৃষ্ণ একই আত্মা। গোবিন্দের মা বংশ থেকে রাধারানীকে সৃষ্টি করেছে। কেন? পরক্রিয়া লীলা রস আস্বাদন করবে বলে। কিন্তু আমাদের ঘরের কিছু কিছু ছেলেমেয়েরা এমন ভাবে এই রাধা গোবিন্দের লীলাটাকে নিয়ে এমন এমন কথা বলে, কানে আঙুল দিতে হয়। তারা রাধা তত্ত্ব জানে না। রাধা তত্ত্ব ভাগবতে পর্যন্ত লেখার সাহস পায়নি ব্যাসদেব। আর সেই রাধা তত্ত্ব আমাদের মতো একজন মূর্খ কিভাবে জানবে বাবা? না, আজকে রাধারানীও সেবা দিচ্ছে, আমরাও সেবা দিই। হ্যাঁ, রাধারানী কিভাবে সেবা দিচ্ছে? রাধারানী বাদিনীর ঘরে বসত করে, কৃষ্ণ বাদিনীর ঘরে, যেখানে কৃষ্ণ কথা বলতে মানা, কৃষ্ণ কথা শুনতে মানা, নীল শাড়ি পরিধান করতে মানা, নীল গগনের দিকে চাইতে মানা, যমুনায় জল আনতে মানা, সেই ঘরে রাধারানী আমার বসত করে। কৃষ্ণ বলে কাঁদতে পারে না মা। আজকে আমরা কৃষ্ণ বলে কাঁদার সৌভাগ্য হল। আজকে রাধারানী বাদিনীর ঘরে বসে বসে রন্ধনশালায় গিয়ে জ্বলন্ত উনুনে জল ঢেলে দিয়েছে। যখন উনুনের মধ্যে জল দিয়েছে, ধোঁয়ার সৃষ্টি হয়েছে। ওই ধোঁয়ার মধ্যে রাধারানী আমার গোবিন্দের নাম করে কাঁদছে। গোবিন্দ, তুমি তো অন্তর্যামী ভগবান, তুমি তো সব জানো। বলো না, এই জগতে তোমাকে তো সবাই ভালোবাসে, কিন্তু সবাইকে তো আমার মতো করে কাঁদতে হয় না। কেন তোমার ছলনা করে কাঁদছি? কেন? যাতে জটিলা কুটিলা বুঝতে না পারে। আজকে রাধারানী অতি যত্ন করে একটা মালা গেঁথেছে গোবিন্দের সেবা করবে বলে, ভগবানের সেবা করবে বলে। সুন্দর দেখে একটা মালা গেঁথেছে। মালাটাকে হাতে নিয়ে বলছে, মালা রে, আজকে আমি গোবিন্দের গলায় পড়াবো, তোকে আমি অতি যত্ন করে গেঁথেছি, যেন কৃপা করে আমার গোবিন্দ সেবায় আজকে বড় যত্ন করি মালা গেঁথেছি। কিন্তু মালাটা আমি পড়াবো কিভাবে? ভাইরা, রাধারানী তো বাদিনীর ঘরে বসত করে না জানলাম, কিন্তু আমাদের ঘরের বাদিনী কারা গো মা? আমাদের ঘরের বাদিনী কারা? বলো দেখি, বলো। আজকে একটু শুনি যে আমাদের ঘরের বাদিনী কারা। পারবে বলতে? বলে কেন শাশুড়ি ননদী? বলে শাশুড়ি ননদী যদি আমি হরিবাসরে দাঁড়িয়ে বলি তাহলে আমি বাড়ি যেতে পারবো বাবা? পারবো না। আর এটা আমার বলা উচিত তো নয়, উচিত না। তাহলে আমি বলেছি, যদি আপনারা ভাবেন যে আমাদের ঘরে শাশুড়ি ননদিনী বাড়ি, ওই ঘরটা কিন্তু আপনার আমার ঘর নয়। ওই ঘর যদি আপনার আমার হতো তাহলে ওই ঘর থেকে আমাদেরকে একদিন চলে যেতে হতো না। তাহলে আমাদের ঘর কোনটা? আমার ঘর বলতে আমার একটাই ঘর, সে হলো আমাদের দেহ ঘর। এই দেহ ঘরের বাদিনী কারা? না 10টা ইন্দ্রিয় 6টা ঋতু। দেখুন, অনেকে আসলো, অনেকে আবার হয়তো চলেও গেল। কেন? তারা এখানে বসে থাকতে পারলো না। কেন মা? কৃপা যতক্ষণ পরিপূর্ণ না হবে ততক্ষণ এইখানে বসা যাবে না। ভগবান যদি কৃপা না করে তাহলে আপনি
এসে বসে থাকতে পারবেন না। হরি বল। তো ভগবানের কৃপা ছাড়া এই নাম শ্রবণ করা মুখের কথা নয়। আমাদের ঘরের বাদিন হচ্ছে 10টা ইন্দ্রিয়, 6টা ঋতু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আজকে যা কিছু আমরা করি এই 6 ঋতুর বশীভূত হয়ে পড়ি। একটু বুকে হাত রেখে বলুন তো, 10টা ইন্দ্রিয় কারণাই করে আমরা করি, যা অন্যায় অপরাধ যা কিছু করি। তাহলে এই ইন্দ্রিয়গুলো, 10টা ইন্দ্রিয়গুলো সব গোবিন্দ চরণে দিতে হবে। 6টা ঋতু গোবিন্দ চরণে দিতে হবে। কামনা বাসনা, কামনা বাসনাটা এই করতে হবে যে আমি গোবিন্দ চরণ দর্শন করব। এই বাসনা, এই কামনা যদি কারণ মনে হয়, তার তো মনুষ্য জন্মটা সার্থক হয়ে যায়। এটাই গৌর প্রেমানন্দে হইব। তাইরা যে জায়গাটায় আমরা থাকি সেটা হচ্ছে পরের ঘর। দেখো পরের জায়গা, পরের জমির ঘর বানাই নামিল, আমি তো সেই ঘরের মালিক নই। বলো আমি তো সেই ঘরের মালিক নই। সবাই কথা বলি, পরের জমির ঘর বানাই নামিল, আমি তো সেই ঘরের মালিক নই। আমি তো সেই ঘরের মালিক নই। জায়গা পরের জমির ঘর বানাই নামিল, আমি তো সেই ঘরের মালিক নই। ও আমি তো সেই ঘরের মালিক নই। বাবা, তাই মহাজন বলছে কত সুন্দর করে, বলো আমি তো সেই ঘরের মালিক, বলো আমি তো সেই ঘরের মালিক। পরের জায়গা পরের জমি ঘর বানাই নামিল, আমি তো সেই ঘরের মালিক, আমি তো সেই ঘরের মালিক। তাই তো ফসল ফলে না রে দুঃখ বাড়ে, ও ভাই দুঃখ বাড়ে মা। জমিদারে নিচ্ছে মতো না ফসল চায়, তাই তো ফসল ফলে না তো দুঃখ বাড়ে মা, ও ভাই দুঃখ বাড়ে মা। মায়েরা দেহ জমিটার কাজ কি? শুধু মায়েদের খুন্তি মারার কাজ নয়, ঝাড়ু দেওয়া কাজ নয়। করি বল, যেমন সকালবেলা ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করতে হয় না, ঘর দুয়ার পরিষ্কার করি না কারণ তো, আর তেমনি এই দেহ ঘরটা পরিষ্কার করতে হয়। এই দেহটার একটা কাজ আছে। জমিদার যা চাইবে ওমা সেই তার ইচ্ছা মতো যদি এই জমিটাকে চাষ দেওয়া যায়, দেহ জমিটাকে যদি চাষ দেওয়া যায় তাহলে ফসল ফলবেই ফলবে। আর এই দেহ জমিটাকে যদি সেই জমিদারের ইচ্ছে মতো চাষ দেওয়া না হয় তাহলে এতে কোনো ফসল ফলবে না, অকার্য হয়ে যাবে জমি। জমিদারের ইচ্ছে মতো বিনা জমি চাষ
তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো, ও ভাই দুঃখ বারো। জমিদারের ছেলে তো দেয় না ফসল চায়, তাই তো ফসল ফলে না গো দুঃখ বাঁধা, ও ভাই দুঃখ বাঁধা। ঘরখানা যার জমিদারি, ও ওই জমিদারের দেখা পাওয়ার জন্য, স্বয়ং সে প্রাণ গোবিন্দের মতন দর্শন করবার জন্য। আমি মনের দুঃখ কাঁদে তো, আমি তো সে ঘরের মালিক, বলো আমি তো সে ঘরের মালিক। জায়গা পরের জন্য ঘরে আমি তো সে ঘরের মালিক, 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 আমি তো সে ঘরের মালিক রাধারানী সেই মালাটা গেঁথে যেমনি চিন্তা করছেন মালাটা আমি গোবিন্দের গলায় দেবো কিভাবে, ঠিক সেই সময় বৃন্দাবতী এসে উপস্থিত হলো। বৃন্দাকে কাছে বসিয়ে নিয়ে বলছি, বৃন্দা বৃন্দা, এই দেখ আমি একটা বিনিশুতর মালা গেঁথেছি, আমি চম্পক ফুলের মালা গেঁথেছি। এই মালাটা আমার গোবিন্দ বড় ভালোবাসে। যা যা বৃন্দা, একবার গিয়ে আমার প্রাণ গোবিন্দের গলায় দিয়ে পরিয়ে দিয়া। বৃন্দা বলছে, রাধে তোর এই মালা আমি নিয়ে যেতে পারি, বল আমাকে কি উপহার দিবি? তখন রাধারানী বলছে, বৃন্দা আমার গলায় যে গজমতি হার আছে, এই গজমতি হার আমি তোকে দিয়ে দেব। গজমতি হার? আরে গজমতি হার নিয়ে আমি কি করব? গজমতি আর হার বলছে, শোন, প্রথম দুটো অক্ষর বাদ দিয়ে দে, গজটা বাদ দিয়ে দে, আর শেষে দুটো অক্ষর বাদ দিয়ে দে, মানে হারটা বাদ দিয়ে দে। পড়ে থাকলো কি